স্টুডেন্টস, আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে যারা এই বছর 2025-এ যারা নিউ ক্যান্ডিডেট যারা এক্সাম দেবে, মানে নেক্সট ইয়ার যারা পরীক্ষা দেবে, তাদের পিজি কোর্সের প্রিপারেশন কীরকমভাবে হবে না হবে সেই বিষয় নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো, জানতে চেয়েছো। সেই জন্য আমি আজ এই ভিডিওতে বলতে এলাম যে তোমরা কিন্তু প্রিপারেশনটা শুরু করে দাও। কারণ অনেকেই আমাকে লিখেছো বা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো, অনেকেই ফোন করছো যে এখনও তারা শুরু করেনি। দেখো, উই হ্যাভ জাস্ট কমপ্লিটেড 6 মান্থস অলরেডি। আমরা কিন্তু 6 মাস বেরিয়ে এসেছি, আমাদের কোর্স স্টার্ট হয়েছে। 2023-24-এর যে কোর্স, যেটা পরীক্ষা হতে চলেছে আগামী মার্চ এপ্রিল মাসে 2025-এ, তার কিন্তু কোর্স প্রায় 6 মাস হয়ে গেছে। অতএব এখনও যদি তোমরা প্রিপারেশন না নাও তাহলে কিন্তু সমূহ বিপদ আছে। আমি কিন্তু বারবার এই কথাটা বলছি, কারণ এবছর যারা পরীক্ষা দিয়েছে 2022-23 পার্ট 1 ও পার্ট 2, এমন কিছু স্টুডেন্ট আছে যারা একদমই পড়াশোনা করেনি। আজকে তাদের কিন্তু প্রচুর সমস্যায় তারা ভুগছে। আমি বুঝতে পারছি তারা কমিউনিকেট করছে, তারা এখন কীভাবে পড়ে পরীক্ষাটা দেবে সেই নিয়ে সমস্যায় পড়ে গেছে। ওই জন্য আজ থেকে আমি তোমাদের বলে যাচ্ছি, এই ভিডিও রিলিজ হওয়ার পর থেকে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করো। যে যা ডিপার্টমেন্টে আছো, হিউম্যানিটিস ডিপার্টমেন্টে, আর্টসের ডিপার্টমেন্টে যা যেরকম আছো, লিটারেচার আছো, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এমএসডব্লিউ, যে যা সাবজেক্টে আছো সেই সাবজেক্ট কিন্তু তোমরা প্রিপারেশন নাও। প্রিপারেশনের বিষয়বস্তু কিন্তু আমি তোমাদের আগেই বলেছি যে একটুখানি তোমরা ইউনিভার্সিটি বইটা ভালো করে পড়ো, একটুখানি মানে ভালো করেই পড়তে হবে। যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু কমিউনিকেশন করতে পারবে না, ভালো করে প্রিপারেশন নিতে পারবে না। ভালো করে বিশ্ববিদ্যালয়ের বইটা পড়ো। এবার তোমাদের প্রশ্ন কোন কোন বিষয়গুলো পড়বো স্যার, এবার সেই বিষয়ে আমি একটুখানি বলে দিচ্ছি। একটুখানি তোমরা ইউনিভার্সিটি কোশ্চেন্সগুলো একটু ভালো করে দেখো। ইউনিভার্সিটি কোশ্চেন্স ছাড়াও যে স্টাডি ম্যাট তোমরা পেয়েছো, অলরেডি পেয়ে গেছো, সেই স্টাডি ম্যাটের ভেতরে কিছু কোশ্চেন্সগুলো আছে, সেগুলো তোমরা স্টাডি করো, পড়াশোনা শুরু করে দাও। শর্ট কোশ্চেন, লং কোশ্চেন, 3 ধরনের মূলত কোশ্চেন্স হয় এখানে। 18 মার্কসের কোয়েশ্চেন হয়, 12 মার্কসের কোয়েশ্চেন হয়, 7 মার্কসের কোয়েশ্চেন হয়। আমি নর্মাল ওয়েতে যেগুলো আর্টসের হিউম্যানিটিস ফ্যাকাল্টি সেই পেপারগুলো বলছি। অতএব সেই 18 মার্কস, 12 মার্কস অ্যান্ড 7 মার্কসের যে কোয়েশ্চেন্সগুলো নর্মাল ওয়েতে যে সাবজেক্টগুলোতে হয়, সেটা কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। সময়টা অল্প আছে। দেখো, মনে করে দেখো, এখন চলছে জাস্ট আগস্ট মাস পড়ে গেল। আগস্ট মাসের পর থেকে তোমার যদি ফেব্রুয়ারি মার্চ মাসে পরীক্ষা হয় বা মার্চ এপ্রিলে যদি পরীক্ষা হয়, সময়টা কতটুকু আছে? আর বেশি সময় নেই। আর অনেক বড় সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্টেরই বড় বড় সিলেবাস। অতএব সেই সিলেবাসটা কমিউনিকেট করতে গেলে কিন্তু তোমাদের এখন থেকে পড়তে হবে। অনেকে তোমরা যোগাযোগ করেছো, পড়াশোনা হয়নি স্যার, কীভাবে পড়বো না পড়বো। আমি তো বারবার এই কথা বলছি, তোমরা পড়াশোনাটা শুরু করো, অন্তত বইটা নিয়ে ঘাটাঘাটি শুরু করো। অনেকে রেফারেন্স বইয়ের কথা জিজ্ঞেস করছে, আমি বলে রাখি, রেফারেন্সের জন্য বলে রাখি, ইউনিভার্সিটি যে বইটা তোমরা পেয়েছো সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে দেখবে রেফারেন্স বই লিখেছে ইউনিভার্সিটি। সেই বইগুলো তোমরা বাজার থেকে কিনে নিয়ে পড়তে শুরু করো। এখনও কষান দেওয়া হচ্ছে, যারা ভালো ছেলে মেয়ে 2-4 জন পড়ছে, কিন্তু অনেকে এখনও ঠিকঠাক পড়াশোনা শুরুই করনি। এই জন্য বলছি যে যদি প্রকৃত অর্থে পাশ করতে যাও, কিন্তু এখানে কিন্তু এরম ব্যাপার নেই এনএসইউ ভর্তি হলাম মানে পাশ করে যাবো, এটা কিন্তু নয়। এখন আর নয় সেটা। এখন আমি বারবার বলছি, তোমাদের কিন্তু পরীক্ষা দিয়েই মার্কশিট অর্জন করতে হবে, অন্য কোনো উপায় নেই। অতএব এটাই মূল পদ্ধতি, আমি বলে দিচ্ছি। এখন থেকে কিন্তু পড়াশোনা করো, এবং এখন থেকে পড়াশোনা করলেও তবু তোমাদের অসুবিধা মিটে যাবে। যদি এর পরেও পড়াশোনা না করো তাহলে কিন্তু অসুবিধা আছে। 2023-24 যারা স্টুডেন্ট, তাদেরকে আমি এটা কষান বাণী শোনাচ্ছি যে যদি তোমরা ঠিকঠাক না পড়ো তাহলে কিন্তু সমূহ বিপদ আছে। সমূহ বিপদ মানে সত্যি করেই সমূহ বিপদ। তার কারণ এত বড় সিলেবাস, এতগুলো পেপার, সব কিছু কন্ট্রোল করে, এত শর্ট কোশ্চেন, এত লং কোশ্চেন, তোমাদের এত কিছু গাইডলাইন করতে হবে, তোমরা বুঝতেই পারছো না। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু পেড ক্লাস চলছে। আমি এবং আমার গ্রুপ অফ টিচার্স যারা আছে ইনস্টিটিউটে, তারাও দারুণভাবে তারা ক্লাস নিচ্ছে, তাদের বুঝিয়ে দিচ্ছে, নোটস, কোচিং সব অ্যাভেলেবেল আছে। যদি তোমাদের মনে হয় এখনও তোমরা 2023-24 স্টুডেন্ট যাদের 25-এ পরীক্ষা দেবে মাস্টার্স ডিগ্রি আর হিউম্যানিটিস সেকশনে যারা পরীক্ষা দেবে, তারা যোগাযোগ করো। অবশ্যই আমাদের সিস্টেমে আসলে তোমাকে সব কিছু কমিউনিকেট করে দেওয়া হবে, এবং গ্যারান্টেড সাজেশন, এই কথা আমি বলে রাখছি, গ্যারান্টেড সাজেশন। তোমরা কিন্তু একদম ওই সাজেস্টিভ ওয়েতে কোয়েশ্চেন্স আমরা কমপ্লিট করিয়ে দেবো। ক্লাসগুলো নিয়ে যা যা হওয়ার সেগুলো তোমরা বুঝিয়ে দেবো। একটুখানি তোমরা কমিউনিকেট করো। যারা যারা মনে করছো যে যোগাযোগ করবে, তারা একটা হোয়াটসঅ্যাপ করো, কী করতে হবে আমি বলে দেবো। অনেক স্টুডেন্ট ক্লাস করছে, আমাদের ব্যাচের পর ব্যাচ চলে, সারাদিন আমরা এনগেজ থাকি ক্লাস নিয়ে। আমি এবং আমার গ্রুপ অফ টিচার্সরা সারাদিন এই কাজে ব্যস্ত থাকি। সেই কাজ বাদ দিয়েও কিন্তু তোমাদের কথা আমরা চিন্তা করি বলে এই ভিডিও দিয়ে এলাম। অনেকে তোমরা হোয়াটসঅ্যাপ করেছো, যোগাযোগ করেছো, জানতে চাইছো পড়াশোনার বিষয়বস্তু কী। যতই তোমরা কাজকর্ম করো, মাস্টার্স ডিগ্রিটা একটা পাশ করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ
কাজ। তার কারণ তুমি তো অনেক টাকা দিয়ে এখানে অ্যাডমিশন নিয়েছো, তোমাকে তো পাস করে কমিউনিকেট করে বেরোতে হবে। অতএব সেই কারণে বলি এখন থেকে প্রিপারেশন নাও। যারা প্রিপারেশন নিচ্ছ না তাদের কিন্তু সমূহ বিপদ আছে, আমি বারবার বলছি। এখানে কিন্তু ওইভাবে কোনো পাশের পদ্ধতি নেই যে তুমি পরীক্ষা দিলেই আর পাস করে যাবে, এটা হবে না। অতএব এবছর যারা পরীক্ষা দিচ্ছে তাদের বন্ধু বান্ধব জিজ্ঞেস করতে পারো 2023 যেটা 11ই আগস্ট থেকে পরীক্ষা আছে, তাদের দেখো অনেকে প্রিপারেশন হয়নি। যারা প্রিপারেশন করতে পারেনি তারা কিন্তু সমস্যায় আছে। অতএব সেই সমস্যার কথা ভেবে আমি আজকেই তোমাদের বলে দিচ্ছি, পড়াশোনাটা শুরু করো। যদি তোমার স্পেসিফিক কিছু জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করো, যোগাযোগ করো। কিন্তু একটা কথা, সেম হোয়াটসঅ্যাপ করবে না, কারণ প্রত্যেক দিন আমার হাজার হাজার হোয়াটসঅ্যাপ দেখতে হয়। সেই জন্য এক একটা হোয়াটসঅ্যাপ আমার প্রয়োজন হলে 2-3 দিন টাইম লাগে তোমাকে হোয়াটসঅ্যাপ দেখতে। চেষ্টা করি সব কিছু ক্লিয়ার করে দেওয়ার, কিন্তু তাও তোমরা কিছু মনে করো না, আমার হোয়াটসঅ্যাপ দেখতে সময় লাগে, সময় ভীষণ প্রবলেম। সেই কারণে বলে রাখি যে একটুখানি তোমরা কমিউনিকেট করো। যারা মনে করছো ভালো 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 রেজাল্ট নিয়ে পাস করবে, আমরা গ্যারান্টিড রেজাল্ট করিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। যদি আমাদের কথা শুনে চলো, যে ঠিকঠাক নোটসগুলো পড়ো, ঠিকঠাক প্ল্যানিং অনুযায়ী পড়ো, আমরা যে প্ল্যানিংটা সেট করে দিই যেটা তোমরা তৈরি করতে পারছো না, যদি কমিউনিকেট করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করে পাস করবে। এটা আমাদের তরফ থেকে গ্যারান্টি, কোনো চিন্তা নেই। আর এনএসইউ নিয়ে তোমরা অনেকে অনেক প্রশ্ন করো আমাদের কাছে, সেই প্রশ্ন আমাদের যতটুকু জ্ঞাতব্যের মধ্যে আছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে তোমাদের জানিয়ে দিই, বুঝিয়ে দিই। যা যা সমস্যাগুলো হয় আমি কিন্তু চেষ্টা করি প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। আর তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়েও তোমরা অনেকে জিজ্ঞেস করেছো। অ্যাসাইনমেন্ট মেন পরীক্ষা থেকে 2-1.5 মাস আগে হবে। সেটা যদি মেন পরীক্ষা মার্চ এপ্রিলে হয় তাহলে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে, বা যদি আরও পড়া হয় তার 1-1.5 মাস আগে হবে। অতএব অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তা করো না, অ্যাসাইনমেন্ট ঠিক টাইমে হবে। আর ফাইনাল পরীক্ষা হবে আগে, তোমরা প্রিপারেশন নাও ফাইনাল পরীক্ষার জন্য, কারণ লং কোশ্চেন্সগুলো তোমাকে মেকআপ করতে হবে, শর্ট কোশ্চেন্সগুলো মেকআপ করতে হবে, এত কিছু জোগাড় করতে হবে, যেটা কিন্তু সহজ নয়। যেটা তোমরা অনেকে সহজ বলে ভাবছো, অত সহজ বিষয়টা নয়। তোমরা পরীক্ষা দাও, তোমরা পড়ো, তাহলেই তোমরা বুঝতে পারবে। যাকে যদি তোমাদের এই বিষয়ে কোনো কিছু জানার থাকে কমিউনিকেট করো, অবশ্যই তোমাদের আমি হেল্প করে দেবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এনএসইউ সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে, আমি শান্তনু স্যার এই বিষয়ে কিন্তু তোমাদের অনেক কিছু বলে দিই, বুঝিয়ে দিই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন করে দাও, এবং যাতে তোমরা সব কিছু নোটিফিকেশন পেতে পারো। তাই এই বিষয়টা গুরুত্বপূর্ণ। যারা মনে করছো ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের। যারা অনেক কিছু বিষয় তোমাদের সলভ করার বিষয় আছে, যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভালো থেকো। যদি তোমাদের এই বিষয়ে কোনো কিছু জানার থাকে, প্রোগ্রামিং, প্ল্যানিং, তোমার টেকনিক অফ স্টাডি, বা আমাদের পেড গ্রুপে জয়েন করার বিষয়বস্তু থাকে, তাহলে অবশ্যই তুমি কমিউনিকেশন করো, তোমরা জয়েন করতে পারবে এবং ভালোভাবে ক্লাস করতে পারবে। যদিও আমাদের অনেক দিনের ক্লাস হয়ে গেছে, তবু যেটুকু বাকি আছে তোমরা কিন্তু অবশ্যই এখানে কমিউনিকেট করে ভালো রেজাল্ট করতে পারবে, এটা আমাদের তরফ থেকে গ্যারান্টি থাকে। ঠিক আছে, এই বলে আমি ভিডিও শেষ করছি। ভালো থাকো। যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। গুড বাই।